Nothing in life surprises me anymore. And that's not got nothing to do with Bangladesh. 1.5 বছরের দায়িত্বে 3 সভাপতির অধীনে ফিল সিমন্সই মনে হয় ক্রিকেট বিশ্বের একমাত্র কোচ। হাথুরুর বরখাস্তের পর ফারুক আহমেদের অধীনে নিয়েছিলেন টাইগারদের দায়িত্ব। বুলবুল গেলেন নিউজিল্যান্ড সিরিজের ঠিক আগ মুহূর্তে অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হলেন তামিম ইকবাল। বিসিবিতে একের পর এক পরিবর্তন, এখন আর অবাক হন না হেড কোচ। তবে প্রশ্ন, এর প্রভাব কি পড়ে দলের অনুশীলন ও পারফরম্যান্সে? জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না। অনেক কিছু দেখেছি আমি। আমাদের অনুশীলন এসব পরিবর্তনের কোনো প্রভাব পড়েনি। খেলোয়াড়রা আগের মতোই কঠোর পরিশ্রম করছে। আমি কোনো মানসিক প্রভাব দেখতে পাচ্ছি না। সিরিজের প্রস্তুতির জন্য যা প্রয়োজন সবই করেছে তারা। সিমন্স না বললেও টালমাটালি পরিস্থিতি কিছুটা হলেও প্রভাব ফেলে দলে। তার উপর এই নিউজিল্যান্ড সিরিজ টাইগারদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য বড় এক মঞ্চ। যদিও পূর্ণ শক্তির দল আনেনি কিউইরা, তবে প্রথম ওয়ানডে পাকিস্তান সিরিজের শেষ ম্যাচের একাদশী খেলানোর ইঙ্গিত দিলেন সিমন্স। ওপেনিংয়ে আবারও আস্থা সাইফ হাসানের ওপর। আমি দ্বিতীয় সারির দল বলে কিছু মনে করি না। তারা নতুন প্রতিভা নিয়ে এসেছে এবং আমাদের কঠিন চ্যালেঞ্জ জানাবে। আর আমার মনে হয় আমরা ওপেনিংয়ে এখন কিছুটা থিতু হয়েছি। প্রস্তুতি ম্যাচে সাইফ দেখিয়েছে সে তার ছন্দে ফিরছে। আপাতত আমাদের ওপেনিং জুটি ঠিক আছে। এই সিরিজে স্পোর্টিং উইকেট বানানোর পরিকল্পনা বাংলাদেশের। পিএসএল মাতানো নাহিদ রানা ফিল সিমন্সের মূল অস্ত্র। তার আরো যত্ন নেওয়ার পক্ষে হেড কোচ। সিরিজে পেস ইউনিটের কাছ থেকেও সেরা পারফরমেন্স চান সিমন্স। আমাদের নাহিদের ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রাখতে হবে। আধুনিক ক্রিকেটে প্রচুর খেলা, ও আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে, সব সময় যেন তাকে পাওয়া যায় মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে। বাকিদেরও কাছ থেকে সেরা পারফরমেন্স পাবো আশা করছি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। তবে তীব্র গরম আর দিনের আলোতে ম্যাচ হওয়ায় চ্যালেঞ্জ কিছুটা বাড়বে বলেই মনে করেন সিমন্স। যদিও শেষ কয়েকদিনের প্রস্তুতিতে সন্তুষ্ট টাইগার হেড কোচ। Wickets might grip a little bit more, it might be a little bit slower. তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।